বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফি ফাউন্ডেশন বাংলাদেশ দেওয়ানবাগ শরীফের একটি প্রতিষ্ঠান। মুহাম্মদ ইসলামের আদর্শ, শিক্ষা ও সংস্কৃতির গবেষণা, প্রকাশনা এবং প্রচারণার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত সুফি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের এবারে নিবেদন গত 23শে ডিসেম্বর 2011 খ্রিস্টাব্দ বাবের আহমদ দেওয়ানবাগ শরীফ অনুষ্ঠিত সাপ্তাহিক আশিক রাসূল মাহফিলে মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজুল আলী হুজুর কেবলা জান প্রদত্ত মহামূল্যবান বাণী মোবারক ও মুনাজাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আবার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, গত বিজয় দিবসে আপনারা যে অনুষ্ঠান করেছেন, কেমন লাগছে আপনাদের কাছে? আনন্দ লাগছে? তো আমরা এই বছর জন্মদিনের আনন্দ আর দেশ স্বাধীনের আনন্দ, বিজয় দিবসের আনন্দ একসাথে করেছিলাম। কারণ বিজয় দিবসের আনন্দটা আমাদের কম ছিল না। কি বলেন? কারোর জন্য কষ্ট লাগতে পারে, কিন্তু আমরা কষ্ট করেছি তো আমাদের খুবই আনন্দ লাগছে। তো বিজয় দিবসের আনন্দের সাথে যদি ভবিষ্যতে আমরা এই জন্মদিনটা মিলে নেই, এতে কি আপনাদের আপত্তি আছে? যেমন 14 ডিসেম্বর আমার জন্মদিন, তো জন্মদিন পালন করতে তো আনন্দ পাবেনি। এটা যদি একসাথে বিজয় দিবসটার সাথে সংযোগ করে নেই, পরের থেকে আপনারা ধরে নেবেন যে বিজয় দিবসই আমাদের দোনোটা অনুষ্ঠান। ভালো হয় না? আবার 16ই ডিসেম্বরের সাথে আরেকটা ধর্মের সংস্কারকের দায়িত্বে এই 16 ডিসেম্বরে আমি আসছি। তো এখানে তো আরেকটা ধর্মের সংস্কারের বিষয় আছে। সুতরাং আমরা যদি বিজয় দিবসেই জন্মদিনটা পালন করি, আর 2 দিন আগে সারা দেশের আশিক রাসূলরা নিজ নিজ এলাকায় অনুষ্ঠান পালন করলো, সুবিধা হয় না কষ্ট হয়? তা আমরা এইভাবে করে নিই, একদম ফিক্স করে দাও এইভাবেই। সম্মানিত আশিক রাসূলরা, তাফসীর লিখতে গিয়ে আসলে আমি একটা বিপদে পড়েছি। কারণ মারফতের কথা বলতে গিয়া তাসাউফ বিধানটা এরকম, আপনি যা জানেন তা বলতে পারেন না। যা জানেন সব কথা বলতে পারেন না, একটা নিয়ম কানুন আছে। আর যা বলেন তা লেখা যায় না। যা জানেন তা বলা যায় না, আর যা বলেন তা লেখা যায় না। কারণ হলো বাহিরে জগতে মানুষ তাসবের সাথে পরিচিতি নেই। আপনি যে তথ্যের কথাগুলো লিখে বাজারে ছাড়বেন, তখন নিজের ভুলের কারণেই হোক আর না জানার কারণেই হোক, এরা উল্টা বুঝবে। সত্য নয় কি? এখন আমরা যেটা বুঝি তাসাউফের, সেটা তো বলতে পারি না। আর আমরা যা বলি
এই তো ব্যক্তিগত কাছের দু একজনের সাথে উচ্চস্তরের আলোচনা, এটা তো আবার কিতাবে লিখতে পারে না। এখন তাফসির তো গুজামিল দিয়ে তাফসির হবে না, কি বলেন? ওই দিন আমাদের যে টিম নিয়ে আমি কাজ করি, ওই টিমের হুজুরদেরকে আমি বললাম, আমরা কিন্তু প্রথম খণ্ডে রাসূলের ভিতরে আল্লাহর রুহু ফুঁকে দিছেন, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, কোরআন থেকে হাদিস থেকে লিখছি। রুহুল আমিন মানে আল্লাহরই রুহের নাম, রুহুল কুদ্দুস পবিত্র রুহের নাম, কুদ্দুসুন মালিকুল কুদ্দুসুস সালাম নাম আছে না নাই? এটা তো আল্লাহ নামই। এখন কেউ যদি প্রশ্ন করে, আমি বললাম আপনাদেরকে, রাসূল এন্তেকাল করার পরে রুহুটা কোথায় গেছে? রাসূলের ভিতরে যে রুহুটা ছিল, এটাই তো রুহুল আমিন, এটাই তো রুহুল কুদ্দুস। রাসূল তো ওয়াফাত লাভ করেছেন, রুহুটা কোথায় গেল? কি জবাবটা দিবেন? কি আল্লাহর তো মৃত্যু নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যু আছে। কুল্লু রুহিন যায়কাতুল মউত নাই। তাহলে রুহের মৃত্যু নেই, রুহটা গেল কোথায়? আল্লাহর আরশ তো ছিল রাসূলের কলব, এখন এই রুহটা কোথায় গেল? এন্তেকালের পর তো রুহটার ভিতরে নেই। আমি বললাম যে তো জবাবটা দেন। ওনাকে বললাম 3 দিন আপনাদের সময় বের করেন। 3 দিন পরে গিয়ে বললাম কী ব্যাপার, আসলে খুঁজে পাওয়া কঠিন। কারণ তাসাউফ না জানলে আমরা জাহেরি জগতের জ্ঞান দিয়া বিশ্রা বের করে সুকঠিন, কি বলেন? তাহলে এটা তো সত্য, রুহুল কুদ্দুস আল্লাহর পবিত্র রুহের নাম, এই রুহই রাসূলের ভিতরে ছিল। তো বের হয়ে উনি গেলেন কোথায়? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ যদি হয়, তো উনি কোথায় গেলেন? গতকালকে আলোচনা করতে গিয়ে আমি হুজুরদেরকে বললাম, ঘটনাটা হইল আরশ কাবা যেমন 3 প্রকার, মুরিদের ধ্যান এবং খেয়ালের কাবা আপন কলব, মুরিদের আবাদতের কাবা বাইতুল্লাহ, নামাজের কাবা বাইতুল্লাহ, উদ্দেশ্য আল্লাহ, আর মঞ্জিলে মসজিদে পৌঁছার কাবা আপন মুর্শেদ। মুর্শেদ কাবা ছাড়া কোনো মানুষ আল্লাহতে বসতে পারে না। এখন আরশুল্লাহ কয়টা? রাসূলের হাদিস আমরা পেয়েছি, কুলুবুল মুমিনিনা, মুমিন ব্যক্তির কলব আল্লাহর আরশ। এই মুমিন মারা গেলে আল্লাহ কই যায়? কালকে এটা আমরা আলোচনা করেছি, গবেষণা করেছি, আজকেও শেষ করি নাই। পরে লাস্টে ওনাদেরকে বললাম, আপনার লিখেন আরশুল্লাহ 2 প্রকার। আরশুল্লাহ 2 প্রকার। একটা আরশ হলো যে আল্লাহময় জগতে, যে আল্লাহময় জগৎ থেকে সমগ্র সৃষ্টি জগৎ পরিচালিত হয়। এই আল্লাহময় জগতের অধীনে আমাদের পৃথিবীর মতো কোটি কোটি পৃথিবী আছে। প্রত্যেকটা পৃথিবীতে আল্লাহর আদমজাত সন্তান আছে, বিশ্বাসী আপনাদের? প্রত্যেকটা পৃথিবীতে মানুষ আছে। মানুষকে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পথে পরিচালিত করার জন্যে আল্লাহ মানুষকে তার খলিফা, প্রতিনিধি নির্বাচিত করেছেন, ঠিক আছে? ওই আরশে আল্লাহ আর প্রতিনিধির আরশে আল্লাহ, পরিষ্কার? আপনাদের রাষ্ট্রদূত যদি একজন বহির্বিশ্বে যায়, তো রাষ্ট্রপতির পুরা ক্ষমতা নিয়ে তাকে যেতে হয়। তো প্রত্যেকটা পৃথিবীতে যদি আল্লাহর প্রতিনিধি থাকে,
প্রতিনিধির মাধ্যমে সমস্ত সৃষ্টি জগৎ পরিচালনা করেছেন। আগে আমি আপনাদেরকে বলছি খোদাই প্রশাসন আছে, যে কারণে আল্লাহ বলছে নাহনু, আমরা শব্দ ব্যবহার করেছি বহু বচন। তাহলে সব প্রতিনিধির মাধ্যমে আল্লাহর রূপটা প্রকাশ পায়। পরিষ্কার? যেমন টেলিভিশনের সেন্টারে একটা খবর পড়ে, সারা পৃথিবীর সব দেশে যদি ওই চ্যানেলে, ওই ফ্রিকোয়েন্সিতে, ওই সেন্টারে টিভিটা অন করেন, তো সেন্টারে যা দেখানো হয় সব দেখা যাবে, সব শোনা যাবে, যাবে না? যাবে না। সমগ্র সৃষ্টি জগতের মানুষের কলবটাকে যদি আমরা টিভি ধরি, টিভি সেটের মতো, আর সেন্টারে যেখানে রাব্বুল আলামিন আছেন, উনি সেন্টার থেকে পরিচালনা করছেন, ওইখান থেকে যা নির্দেশ দেয় এই কলবের সেটগুলোতে এগুলো বেশি আসে। পরিষ্কার না? পরিষ্কার না? ওই সেটটা তৈরি করেই কলবের 7টা স্তর করেই দুনিয়াতে পাঠাইছে। আলোচনা করতে গিয়ে তো আপনাদের বেশ লাগবে না কি বলবেন? আমরা ফায়েজের মধ্যে বলি, সুফিতে কালবে 70,000 পর্দার ভিতরে গুনার ময়লা, গুনার জুলমাত, গুনার কুখাহেস, গুনার কুলালস, এগুলা ফায়েজ পুরা দূর হইতেছে। বলি না? বলি না? 70,000 পর্দা এলো কোথা থেকে? আমি কালকে এই কথাও বলছি তাফসিরে, বলতে গিয়ে বলছি দেখেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে পর্যায়ক্রমে আমরা আসতে কত হাজার পুরুষ অতিক্রম করে আসছি। আদমের ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে আপনার দাদা, আপনার দাদার ছেলে, আপনার বাবা, বাবার ছেলে, আপনি আসছেন? আসেনি? এই পৃথিবীতে যত আদম সন্তান আসবে সব এই আদমেরই সন্তান। পরিষ্কার? তো এই আদমের পৃষ্ঠদেশে সকল মানুষের রুহটা ছিল না? ছিল না? তো ওই মানুষ যখন পরবর্তীতে আদমের ছেলের কাছে গেছে, তার পৃষ্ঠ ছিল, তার ছেলের কাছে গেল, তার পৃষ্ঠ ছিল, তার ছেলের কাছে গেছে, তার পৃষ্ঠ ছিল, আস্তে আস্তে আপনার দাদার পৃষ্ঠে, দাদার পৃষ্ঠ থেকে বাবার পৃষ্ঠে, বাবার পৃষ্ঠ থেকে আপনার জন্ম। তা কই লক্ষ কত কোটি পিতা চেঞ্জ করে, কত কোটি মায়ের গর্ভজাত হয়ে আমরা আসছি না? আসি নাই? যেমন আমার পিতা যখন আমার দাদির পেটে ছিল, ওরসে ছিল, তখন আমার পিতার পৃষ্ঠে তো আমি ছিলাম, তো দাদি তো তখন আমার পরিচয়। এরপরে দাদার পৃষ্ঠে যখন ছিল আমার পিতা, তখন দাদার নামে তো আমি পরিচয় ছিলাম। এইভাবে আদম থেকে শুরু করেন আপনি পর্যন্ত কত হাজার পুরুষের পৃষ্ঠ, কত নারীর উদর হয়ে যে আমরা আসছি, হিসাব আছে? সুফি সাধক যারা, তারা কিন্তু সাধনা করে পরিষ্কার দেখতে পারে। এটাকে সেজরা বলে। সিলসিলা কিভাবে বহন হয়ে আসছে, পরিষ্কার না? পরিষ্কার না? এই সিলসিলাটা কিভাবে আসলো ওরা বাইর করতে পারে, দেখতে পারেন। তারাই জ্ঞানী যারা নিজের জন্মের ঠিকানা খুঁজে বের করেছে এবং পরবর্তী ট্রান্সফার যেখানে যাবে। মনে করেন না আপনি মরে গেছেন, আপনি শেষ হয়েছেন। মৃত্যুর অর্থ হল দেহ আর রুহু একসাথে ছিল, তো দেহ থেকে রুহুটা বের হয়ে রুহুর কাছে চলে গেছে, আর দেহটা মাটির থেকে সৃষ্টি, ওই মাটির নিচে চাপা দিছে। দেহ রুহু বিচ্ছিন্ন হওয়ার নামে মৃত্যু। পরিষ্কার না? পরিষ্কার না? বিচ্ছিন্ন হওয়ার পরে এই রুহুটা আলমে আরো হয়ে যাবে তার কর্মের সাধন অনুযায়ী। ভালো সাধনা করে ভালো রেজাল্ট করলে আলমে আরোহাতে তাকে ওই পোস্টে নিয়ে রাখবে। মেট্রিক পাস করে গেলে তারা আর 5-এ ভর্তি করবে না, কি বলেন? ইন্টারমিডিয়েটে ভর্তি করবে। সাধনা করে আপনার আত্মাটা যতটুকু আগাইছে আলমে আরো অতটুকু জায়গাতে নিয়ে রাখবেন। সেটা ভাষ্যমান একটা জগৎ, নূরময় জগৎ,
সেখানে বাসতে থাকে আত্মাগুলা। পরিষ্কার? আত্মা তো বাতাসের মতো বাসতে থাকে। ওইখান থেকে রাব্বুল আলামিন আরশুল আজিম, ওই আরশের নাম আরশুল আজিমে বসে লেখে কারে কোথায় ট্রান্সফার। এক দুজন তো মরতেছে না ডেলি। এইরকম যদি 1 কোটি পৃথিবী হয়, সৌরজগৎ হয়, 1 কোটি পৃথিবী আছে। একটা করে পৃথিবী থাকলে একটা সৌরজগতে, তাহলে সব সৌরজগতের সব পৃথিবীর মানুষ মরতেছে, জন্ম হইতেছে, মরতেছে, জন্ম হইতেছে, মরতেছে, জন্ম হইতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? তার কর্ম অনুযায়ী কোথায় পশ্চিম, কোথায় পশ্চিম, কোথায় পশ্চিম, ওইখান থেকে উনি যা পরিকল্পনা করেন সে প্রতিচ্ছবিটাই মুমিনের কালবে ভেসে আসে। আমি কি গুছিয়ে বলতে পারতেছি? মুমিনের কালবে ভেসে আসে এবং মানুষ সাধনা করে আল্লাহকে পাওয়ার জন্যে আরশুল আজিম নয়, আরশুল কলব, মুমিনের কলবে যেতে হয়। এখানে গিয়ে সাধনা করে আল্লাহকে পেতে হয়। পরিষ্কার? পাওয়ার পরে যোগাযোগ হয়ে সারলে এরপর আপনি অন্য লোকে চলে যান। পরিষ্কার? সুতরাং যে কথা বলতেছিলাম, এখন তাসাউফের তফসিল লিখতে গিয়ে এক একটা শব্দের ব্যাখ্যা এত হইয়া যায়, আমাকে হিমশিম খেতে হচ্ছে। অনেক সময় আফসোস করে বলি যে কিসের লেগে তাফসির লিখতে গেছিলাম। বুঝেন না? বুঝেন নাই? এমন সব কথা যে আপনাদের মানে মাথা চক্কর খেয়ে যাবে, বলে কী করে। কিন্তু আমি কোরআনের দলিল দিয়ে বলবো, আপনি তো জীবনও শুনেন নাই। তারপরে আমার হুজুরদেরকে বলছি, আপনারা যে লিখবেন কৌশল করে যাতে ফেতনা লেগে না যায় এমনভাবে শব্দ করে ডেকে দেন। কথাটা বলবো কিন্তু একটু কৌশল করে বলেন। পরিষ্কার? আল্লাময় জগতের তথ্য আপনি যদি জানেন, মহান মানিক দয়া করে আপনাকে দরজাটা খুলে দেয়, আপনি যা দেখবেন সারা জগতের বৈজ্ঞানিকের কাছেও যেতে পারবে না। কলবের 2টা মুকাম আছে, একটা আছে নফসের দিকে খোলা, আরেকটা আছে রুহের দিকে খোলা। নফসের দিকেটা খোলা থাকলে আমরা এই কাজকর্ম করতে পারি, সংসার যা কিছু সামাজিক করতেছে। এটা বন্ধ করে রুহের দিকেরটা খুলতে হয়। যেমন জাগ্রত অবস্থায় কেউ স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখতে হলে তাকে ঘুমাইতে হয়। পরিষ্কার না? পরিষ্কার না? ঘুমানো মানে নফসের এই কবরটা বন্ধ করেন, রুহের কবরটা খোলেন, এরপরে শুরু করেন যাত্রা। মহাশূন্যে যাত্রা সায়ের করেন, করে প্রথম সুদরের মুকাম অতিক্রম করেন, নশ্বরের মুকাম, শামসের মুকাম, নুরের মুকাম, কর্মের মুকাম, নাফসির মুকাম অতিক্রম করেন, গিয়ে আল্লাময় জগতে পয়সা যান। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু এই যে 7টা পর্দা, 70,000 পর্দা, কি এগুলা? পর্দাগুলা কি? আপনার কাইটা বের করেন, কিচ্ছু পাইবেন না। 70,000 পর্দা মানে 70,000 প্রকার কল্পনা। ওই সিলসিলা হইতে যে আসছি, যত কর্ম করেছি, আমার কর্মের দ্বারা একটা এশিয়ার আসছে। ওই এশিয়ারটা ট্রান্সফারের আগে দেহটা মায়ের কোলে জন্ম হওয়ার পরে রুহটা ফুঁকে দিবার আগে 2 জন ফেরেশতা পাঠাইয়া তার ভাগ্য ওইখানে লিখে এরপরে এই এশিয়ারটা সংযোগ করেই রুহটা পরে ফুঁকে দেয়। পরিষ্কার না? পরিষ্কার না? এরপরে এখানে কয়দিন হায়াত, কয়দিন বাঁচবেন, কি কর্ম করবেন, সব কিন্তু এশিয়ারে লেখা আছে। ওই আগের কর্মের সাথে যোগাযোগ করে এশিয়ার লেখে। এখানে কোনো গুজামিল নেই, কোনো সততা চালাকি কিচ্ছু নেই। দিনের মতো পরিষ্কার কাজ করে আপনারা পাঠাইলাম। দেখেন মায়ের পেটের থেকে একটা বাচ্চা প্রতিবন্ধী হয়ে জন্ম হইল। ওলা তাজিরাতুন ভিজরা উখরা, একজনের পাপের জন্যে আল্লাহ বলেন আরেকজন দায়ী নয়। আল্লাহ তো জানে কে দায়ী কে দায়ী না।
আল্লাহ বলে ওয়ালা তাজিরাতুন ভিজরা উখরা, একজনের পাপের জন্যে আরেকজন দায়ী নয়। তো এই ছেলেটাকে প্রতিবন্ধী জন্ম থেকে বানালো কেন? সে পাপ কখন করেছে? একটাকে অন্ধ, একটাকে বোবা, একটাকে চোর, একটাকে ডাকাত জন্ম থেকে বানাইছে। পরিষ্কার না? পরিষ্কার না? সময়টা আসলে প্রকাশ পায়। তো কেন বানাইল? যখন আপনি রহস্য জগৎ জানবেন, আল্লাহকে আর বুঝতে পারবেন না। এটা মুখস্থ ধরেন, এটা আমাদের প্রত্যেকেরই কর্মফল। আপনার কর্মফল বিশ্বাস করেন? কাজের ফল বিশ্বাস করেন? তাহলে আমার পাপের জন্য আপনার তো ভোগার কথা না। আমার পাপের জন্য আমিই ভুগব। আমার পিতার দোষের জন্য আমি দোষী নই, আমার পিতাই দোষী। যার কর্ম সেই দোষী। পরিষ্কার না? পরিষ্কার না? ওইভাবেই একটা কিছু এখানে আছে। তো ইসলাম ধর্মে বলে পূর্ণ উত্থান, ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে পূর্ণ উত্থান হবে। বলে না? বলে না? পুনর্জন্ম বলে না। কারণ পুনর্জন্ম হিন্দুরা বলে, আর মুসলমানরা পানি বলবে না। মুসলমানরা বলবে পানি, জল বলবে না। জল আর পানি কি দুইটা? পুনর্জন্ম আর পূর্ণ উত্থান কি দুইটা? তো মুসলমান তো একটু কায়দা করে কই পূর্ণ উত্থান, হিন্দুরা কই পুনর্জন্ম। ব্যাপার কিন্তু একটাই, জল আর পানি। পান করলে পিপাসা মিটবেই। ভগবান আর আল্লাহ একজনই, তাকে যে যে নামে ডাকে। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা অজ্ঞতার অন্ধকারে ডুবে আছি। এই অজ্ঞতাই আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরেছে। কারণ সারা জীবন শুনেছি আল্লাহ ৭ আসমানের উপরে, এখন এসে বিশ্রেয়া খুঁজা দেখি নিজের ভিতরে, এটা বিশ্বাস করা যায়? আর দেখলে তো বিশ্বাস হয় না, ধর এটা আমার মনের কল্পনা। সত্য না মিথ্যা বলেন তো? সুতরাং বিশ্বাস রাখেন, সৃষ্টির আদি থেকে আল্লাহ মানুষের ভিতরে এখন আছে, এবং আপনার মৃত্যুর পরে তিনি তার কর্ম শেষ করে ইমানি পরীক্ষাটা নিয়ে, আমরা বলি তো মৃত্যুর পরে কবরে বসাইয়া চাওয়াল জব করবে, কথাটা ঠিক না। কথাটা এইরকম না। মৃত্যুর আগেই ইমানি পরীক্ষা শেষ। কারণ এই পিরিয়ডটা ছিল আপনার লেসন, পড়াশোনা। এই হায়াতে জিন্দেগি 50, 60, 70, 100 বছর কী করলেন, এটা তো মৃত্যুর আগেই পরীক্ষা হবে। পাশ করলেন আপনি মেট্রিক থেকে কলেজে যাবেন, কলেজে গিয়ে কি মেট্রিকের পরীক্ষা নেবে? এটা কোনো পাগলে বানে? এখানে পরীক্ষা নেওয়ার পরে ইল্লিন সিজ্জিন, রুহটা ইল্লিনে যাবে অথবা সিজ্জিনে যাবে। এটা পাশ ফেলের উপরে নির্ভর করে। যদি পরীক্ষায় রুহটা পাশ করে ভালো রেজাল্ট করতে পারে ইল্লিনে যাবে, আর মন্দ রেজাল্ট করে সিজ্জিনে যাবে। সিজ্জিন মানে কয়েদখানা, জেলখানা। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেকের সুলেরা, আপনার ভিতরে নাফাকতু ফিহি মিন রুহি, আল্লাহ যে রুহ ফুঁকে দিছেন, তিনি নিজেই আপনার এই পরীক্ষাটা নেবেন ভিতরে থেকে। পরীক্ষা নেওয়ার পরে তিনি পাস ফেল করে এসিয়াল লেখা দিয়া স্বাক্ষর করে তিনি বাইরে চলে যাবেন। যাই নির্দেশ করবেন রুহটা নিয়ে যাও। তখন রুহটাকে ইল্লিনে যাওয়ার মতো হলে শান্তিময় জায়গায় নিয়ে যাবেন, ঊর্ধ্বলোকে, রুহময় জগতে ঊর্ধ্বলোকে নিয়ে যাবেন। তখন মেস্ক আতরের খুশগ্রাণ, মেস্ক আতরের সুঘ্রাণ ওই রুহ থেকে বেরিতে থাকবে। তখন আকাশের ফেরেশতারা ছুটাছুটি করতে থাকবে যে কেমন ভাগ্যবান লোক আসতেছে, কোন ভাগ্যবান লোকের ছেলে। তারা মিছিল করে তাকে তার সম্মানিত স্থানে পৌঁছে দেবে। আর সিজ্জিনে যে ফেল করেছে
এই সাধনা জীবনে। তখন ওই পুলিশ আছে না, আসামের হ্যান্ডকাফ লাগাই যে চুরির মতো ধরে নিয়ে যায়, চোর ধরে নিয়ে যায় না, এইরকম ও নির্দেশ দিয়ে মালিক যখন বেড়ে চলে যাবে হ্যান্ডকাফ লাগালে হাতে, তখন সবাই ধিক্কার তিরস্কার করতে থাকবে যে দুনিয়াতে কী করে আসছে, এটা পরিষ্কার না পরিষ্কার না। সুতরাং আমাদের কর্মে আমরাই দায়ী, আমাদের কর্মে আমরাই ভোগ করব। সম্মানিত আশিকের রাসূলেরা, সুফি সাধনা করার মূল লক্ষ্য উদ্দেশ্য হয়েছে আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব, আমার ঠিকানাটা ঠিক করে নেওয়া। বিশ্রে যদি আমি দেখতে পারি অতীতে কোথায় ছিলাম, বর্তমানে কোথায় আছি, ভবিষ্যতে কোথায় যাব, আমার পোস্টিংটা কোথায় হবে, কর্ম অনুযায়ী তো পোস্টিংটা হবে। যদি ভালো কাজ করি ভালো জায়গায় যাব, ইল্লিনে যাব, ইল্লিনে তো মহাশূন্যে, পরিষ্কার না পরিষ্কার না। মন্দ কাজ করি সিজ্জিনে যাব। তো আপনার রুহটা যদি ইল্লিনে যায় অথবা সিজ্জিনে যায়, রুহ কি আর রইল, রুহ কি আর বাহিরে বাকি রইল? ইল্লিন সিজ্জিনে তো যাওয়া শেষই, আর দেহটাকে পাঠিয়ে দিবে কবরে। তো কবরে দেহ আবার রুহ পাইব কোথায়? দুইজনটা তো পোস্টিং দুই জায়গায় দিয়েই দিয়েছে, পরিষ্কার না পরিষ্কার না। সুতরাং এই সম্বন্ধে আমাদের জানা নাই, সব মহস্ত বলি। কবরে শাস্তি হয় দেহেরটা না, রুহের উপরে শাস্তি। সিজ্জিনে যে রুহটা যায় তার উপরে শাস্তি, পরিষ্কার না পরিষ্কার না। সুতরাং আমাদের মাঝে সব কিছু আছে, আমরা এটা বাস করে খুঁজা ঠিক করতে হবে। বাজার থেকে যেমন বাড়ির মালিক সদাই করে নিয়ে আসে যা যা বাজারের প্রয়োজন, বাড়ির কর্ত্রীর কাছে না ব্যাগটা দিয়ে দিলে সে বাচ্চা যেটা পাকে লাগবে পাকে নেবে, যেটা দোয়া মশাই লাগবে এই জিনিসটা দোয়া মশাই ফিট করবে, এটা তার দায়িত্ব। পরিষ্কার না পরিষ্কার না। সুতরাং আমাদের কর্মগুলা গুছিয়ে গেছে আমাদের করে যেতে হবে, তাহলে আমরা পাবো পরম শান্তি, পরম নিয়ামত, পরম রহমত, পরম বরকত। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা কিন্তু প্রত্যেকে যার যার কর্মের জন্য দায়ী। আপনি যে ধর্মের হন, আপনাকে যা একটা জীবন দিয়ে পাঠাইছে, এটার জন্য আপনি দায়ী। এই জীবনটা সুন্দর হোক, ভালো হোক, সিরাতুল মুস্তাকিমে চলুক, নবীগণ, রাসূলগণ, আউলিয়া ইকরামগণ সেই শিক্ষাই দেয়। ওনারা শিক্ষা দিয়ে আপনি যেন আল্লাহকে পান। আপনাকে যদি আল্লাহকে পান আপনার নসিব ভালো, যদি আল্লাহকে হারান নসিব খারাপ। পরিষ্কার? সুতরাং আমাদের সাধনা হওয়া চাই, তাসাউফের সাধনা দিয়ে যেন আমরা সুন্দর চরিত্রের অধিকারী হইতে পারি। ধর্ম মানুষকে চরিত্রবান করে, ধর্ম মানুষের চরিত্র নষ্ট করে না। একটা চরিত্রবান ব্যক্তি কারো ক্ষতির কারণ হয় না, হয় নাকি? অতীতে যত নবী আসছেন, যত রাসূল আসছেন, যত দাড়ি ব্যক্তিরা আসছেন, কেউই সন্ত্রাসী ছিলেন না। যারা ধর্ম করে তারা সন্ত্রাসী হয় না, তারা বিশ্বপ্রেমিক হয়। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং আমাদের শান্তির চরিত্র, ইসলাম অর্থিত শান্তি, শান্তির চরিত্রটা ব্যক্তি জীবনে ধারণ করতে হবে। আমরা যদি নিজেকে চরিত্রবান বানাইতে পারি, সৎ চরিত্রের অধিকারী করতে পারি, তাহলে আমরা নিজেরাও শান্তিতে থাকব, আমাদের দ্বারা কারো ক্ষতি হবে না। আর আমরা যদি চরিত্র হারা হয়ে থাকি, তাহলে আমার যদি নিজেও ক্ষতিগ্রস্ত, আমার দ্বারা মানুষেরও কষ্টের কারণ হবে। সত্য নয় কি? এমনি জাইলুন ফিল আরদে খালিফার অর্থ এই নয় আমি আদম সৃষ্টি করেছি সন্ত্রাস করার জন্য, আমি মানুষকে পড়াইছি প্রতিনিধি করার জন্য। আল্লাহ কি ঝগড়া করে? মায়ের পিঠ? সুতরাং আমরা যদি এর বিপরীত চলি, আল্লাহ আমাদের উপরে নাখুশ, অসন্তুষ্ট হবে। অনেকে মনে করে তাসাউফ কোরআনে নেই, হাদিসে নেই, তাসাউফ পীরেরা পাইল কোথায়?
বলে না কোরআন হাদিসে নাই। আচ্ছা কোরআনটা আসছে কি শরীয়তে না মারেফতে? তো নাই কেমনে? কোরআনটা আসছে তো মারেফতে। মারফত থেকে ওহির মাধ্যমে রাসূলের কাছে আসছে। ওহি কি দেখা যায়? কাছে যারা বসা ছিল কেউ দেখছে? জিবরাইল এসে পড়াইতেছে রাসূল, এরম দেখছে কেউ? ওহির মাধ্যমে কোরআন আসছে, এটা তো মারেফত। এলহাম যে মানুষের কাছে হয় এটা তো মারেফত, এটা গোপন। স্বপ্নে যে আপনারা দেখেন পাশে যারা শুয়ে দেখে হেরা কি দেখে? যে দেখেন এটা তো তার কাছে মারেফত। সুতরাং আল্লাহর সাথে যোগাযোগের 4টা রাস্তা: এলহাম, কাশফ, ফায়েজ এবং স্বপ্ন। এই 4টা রাস্তার মাধ্যমে আমাদের আল্লাহর সাথে যোগাযোগের বিদ্যা শিক্ষা নিতে হবে। পরিষ্কার? এখন যদি শিক্ষা নিতে না পারি আমাদের আফসোস করতে হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। সুতরাং তরিকতের যে সাধনা, তরিকতের যে নিয়ামত, এটা শিখতে হবে। না জানার কারণে আমাদেরই একটা শ্রেণীর লোক বলে যে মাজারের কাছে গিয়া কিছু চাওয়া শিরিক। বলে না না জায়েজ। মৃত্যু ব্যক্তি জিন্দা ব্যক্তিকে কিছু দিতে পারে না বলে, কিন্তু এটা ধর্ম না জানার কারণে এই কথাগুলা বলে। আমাকে 6 দিন 4 জন হুজুর আসছিলেন, আলোচনা করতেছিলেন যে আল্লাহকে পাওয়ার পথটা কি। তো ওনার তো মনে করো যে আল্লাহকে পারবো, কোরআন মতো চলবো, নামাজ রোজা করবো। আমাকে জিজ্ঞাসা করতেছেন এই যে শিক্ষকের কাছে যেতে হবে। আমি মুর্শিদ বলি নাই, বলছে শিক্ষক। শিক্ষক ছাড়া লেখাপড়া হয় না। যে কোরআন হাদিস মধ্যে চলবেন কেমনি? কোরআন নিজেতে চলতে পারে না। আপনি আলমারির মধ্যে একটা কোরআন বাঁধে করে রেখে দেন, কারণ হে কোরআন শরীফ আল্লাহর বাড়ি, আপনি একটু নামেন, দয়া করে নামেন না? নামতে পারবো? যে আমি আলমারির দিকে নিচে নামতে পারে না, হে আপনার কি